বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবীণ নাগরিকদের অধিকার নিশ্চিত করার নিরন্তর প্রচেষ্টায় প্রবীণ নাগরিকদের নিরাপত্তার সাথে বাথরুমে সাপোর্ট রেলিং লাগান, দুর্ঘটনা এড়িয়ে চলুন, এই স্লোগানকে সামনে রেখে দি সিনিয়র সিটিজেন সোসাইটি কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রবীণগণ বিভিন্নভাবে বাথরুমে দুর্ঘটনার শিকার হন। এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে দি সিনিয়র সিটিজেন সোসাইটি। তো আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। এই আলোচনা সভায় উপস্থিত আছেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক। উপস্থিত আছেন জনতা ব্যাংকের সাবেক জিএম, দি সিনিয়র সিটিজেন সোসাইটির সম্মানিত সদস্য জনাব হাফিজুর রহমান স্যার। উপস্থিত আছেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির সম্মানিত সদস্য সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জনাব এটিএম ফারুক স্যার। উপস্থিত আছেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম জনাব আব্দুল আল মাসুদ স্যার, সিনিয়র সিটিজেন সোসাইটির অন্যতম সদস্য। সকলকে আন্তরিকভাবে আজকের অনুষ্ঠানে ধন্যবাদ। শুরুতেই আমি জানতে চাইব দি সিনিয়র সিটিজেন সোসাইটির সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব আবু বকর সিদ্দিক স্যারের কাছ থেকে, প্রবীণগণ বাথরুমের মধ্যে প্রবেশ করে বিভিন্নভাবে বড় ধরনের দুর্ঘটনার শিকার হন। তো সিনিয়র সিটিজেন সোসাইটির সচেতনতামূলক একটি কর্মসূচি রয়েছে যে জনগণকে সচেতন করা, প্রবীণরা বড় ধরনের দুর্ঘটনার শিকার না হয়, তা থেকে কিভাবে পরিত্রাণ পায় সে ব্যাপারে একটি কর্মসূচি রয়েছে আমি যেটুকু জানি। সেই কর্মসূচি সম্পর্কে যদি একটু বলতেন যে প্রবীণদেরকে কিভাবে এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন দি সিনিয়র সিটিজেন সোসাইটি প্রবীণ ব্যক্তিদের কল্যাণ, তাদের সুরক্ষা, তাদের উন্নয়ন, তাদের স্বার্থে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। শুরু থেকেই সিনিয়র সিটিজেন সোসাইটি উপলব্ধি করতে পেরেছে যে আমাদের দেশে যে সমস্ত দুর্ঘটনা ঘটে, অন্ততপক্ষে প্রবীণ নাগরিকগণ যে সমস্ত দুর্ঘটনায় পতিত হন, তার মধ্যে বাথরুমে গিয়ে পিছলে পড়ে বা আছাড় খেয়ে মারাত্মকভাবে দুর্ঘটনার কবলিত হন। এই দুর্ঘটনার কবলিত হওয়ার পরে তিনি নিজে ভোগেন, পরিবারের সদস্যরাও ভোগেন, সামাজিকভাবে ভোগেন এবং তারা নানান রকম সমস্যায় পড়েন। আর্থিক ক্ষতিগ্রস্ততা আছে, ইত্যাদি আছে। এবং সামান্য যদি আমরা সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করি, এই ঘটনা সহজেই এড়িয়ে চলা যায়। এবং এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। একজন একটা বিল্ডিং বানায় অনেক টাকা পয়সা খরচ করে, কিন্তু এখনো আমাদের মধ্যে অনেকের মধ্যে এই সচেতনতা বোধ সৃষ্টি হয়নি যে বাথরুমের মধ্যে যদি একটা সাপোর্ট রেলিং লাগানো যায়, তাহলে যে প্রবীণ ব্যক্তিরা আসছেন তারা নিরাপদে বাথরুমে যেতে পারবেন এবং প্রাকৃতিক কাজটি শেষ করে ফেরত আসতে পারবেন। যখনই তার মাথায় অনেক সময় চক্কর দিয়ে ওঠে, চোখে ঝাপসা দেখে, এটা স্নায়ুবিক রোগ, তো এর ফলে সে তখন ব্যালেন্স হারিয়ে ফেলে, তখন ওয়ালটা পিছলে পড়ে যায়। কিন্তু এখানে যদি একটা সাপোর্ট রেলিং থাকে তাহলে সে সেটা ধরে অনায়াসে দরজা পর্যন্ত আসতে পারে। যদি পড়েও যায় কিন্তু পড়ার ফোর্সটা কমে যাবে, এর ফলে দুর্ঘটনার পরিমাণ রক্ষা করে। এই ব্যাপারে সিনিয়র সিটিজেন সোসাইটি কি কাজ করছে আমি বলছি শুধু সিনিয়র সিটিজেন সোসাইটি না, অনেক বাসায় গর্ভবতী মহিলা থাকে, শিশুরাও অনেক সময় হয়। এদের জন্য কিন্তু এটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা। যখন এই বাথরুমে হোঁচট খেয়ে পড়ে যাওয়া বা ইত্যাদিভাবে সে হয়, তা আমরা যদি এই উপলব্ধিটা হৃদয়ঙ্গম করে গ্রামে শহরে বিভিন্ন জায়গায় যদি আমরা প্রচার করতে পারি, আর এটা সামান্য একটা প্রযুক্তি, 2-3 হাজার টাকা বা তার কম লাগতে পারে, এই প্রযুক্তিটা ব্যবহার করি, আমরা সহজেই এই দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে পারি, আমরা নিরাপদ থাকতে পারি। এর ফলে ব্যক্তি, পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্র উপকৃত হন। একটা ব্যক্তি যখন বাথরুমে পড়ে আহত হন, পঙ্গু হন, তখন পঙ্গু হাসপাতালে তাকে ভর্তি হতে হয়। তার পিছনে যে অর্থ ব্যয় হয় এটা রাষ্ট্রীয় অর্থ ব্যবহার হয়। কাজেই আমাদের সারা বাংলাদেশে এই সচেতনতাটা যদি আমরা যথাযথভাবে সর্বস্তরে, সকল মহল্লায়, পাড়ায়, ইউনিয়ন পরিষদ, জনপ্রতিনিধি,
সকলকে যদি আমরা সম্পৃক্ত করি, ইভেন স্কুলের যে শিক্ষক মহোদয়রা আছেন তারাও যদি তাদের ছাত্রদের এই ব্যাপারে সচেতন করেন, তাহলে আমি মনে হয় এটা একটা সামাজিক বিপ্লব হিসেবে কাজ করবে এবং দেশে প্রবীণ নাগরিকরা একটা বড় নিরাপত্তার সুযোগ পাবেন। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত মহৎ উদ্যোগ। এই উদ্যোগে আশা করি এই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। তো এই পর্যায়ে আমরা জানতে চাইব সাবেক জনতা ব্যাংকের সম্মানিত জিএম কবি হাফিজুর রহমান স্যারের কাছ থেকে। স্যার, এই যে বাথরুমে প্রবীণগণ দুর্ঘটনার শিকার হচ্ছে, এই ক্ষেত্রে এই দুর্ঘটনাকে প্রতিরোধ করার জন্য সরকার কিংবা বেসরকারি সংস্থা যে বিভিন্ন কার্যক্রম ভূমিকা পালন করতেছে, কিভাবে কার্যক্রম পরিচালনা করলে এই ধরনের বড় ধরনের দুর্ঘটনা থেকে, এই ক্ষতি থেকে রক্ষা পাবো বলে আমাদের বিশ্বাস? ধন্যবাদ আপনাকে। দ্য সিনিয়র সিটিজেন সোসাইটির জন্মলগ্ন থেকে প্রবীণ নাগরিকের অধিকার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তারা এই সোসাইটি আপনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তার মধ্যে দুস্থদের দুস্থ প্রবীণদের মধ্যে খাদ্য সহায়তা, বিনা সুদে বিনা সার্ভিসে প্রবীণদের মধ্যে পুঁজি সহায়তা, শীতকালে তাদের মধ্যে কম্বল বিতরণ এবং বিভিন্ন ধরনের প্রবীণ নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্যোগ নিঃসন্দেহে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি দ্য সিনিয়র সিটিজেন সোসাইটি প্রবীণ নাগরিকদের বাথরুমে পড়ে গিয়ে আহত হওয়ার বিষয়টাকে জনসচেতনতার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনার চেষ্টা অব্যাহত রেখেছে এবং আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন প্রবীণ নাগরিক সে যদি সচেতন হয় এবং এই বাথরুমে যদি প্রত্যেকটি পরিবারের বাথরুমকে যদি নিরাপদ হিসাবে চিহ্নিত করা যায়, সেখানে আমাদের আর্থিক সংশ্লিষ্টতা খুবই কম, কিন্তু একটা পরিবার নিশ্চিতভাবে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে দ্য সিনিয়র সিটিজেন সোসাইটির পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে একটা নীতি নির্ধারণ করে তার সংশ্লিষ্ট বিভাগকে এটা প্রচারের জন্য দায়িত্ব দেন, তাহলে প্রতিটি প্রবীণ নাগরিক পরিবার আর্থিক ক্ষতি থেকে শুরু করে ব্যক্তিগত স্বাস্থ্যগত যে যন্ত্রণা অথবা সে যে বিভিন্ন সময়ে যে আমাদের মধ্যে যে একটা সবার অনাস্থাভাজন হয়ে যায় একটা পর্যায়ে গিয়ে, সেরকম অবস্থা এড়িয়ে চলার জন্য আমাদের সরকারিভাবে পদক্ষেপ নিলে আমরা সেখান থেকে অনেক উপকৃত হব এবং পাশাপাশি আমাদের সিটিজেন সোসাইটি আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে এই কার্যক্রমকে আরো বেগবান করার জন্য সরকারি সহায়তার মাধ্যমে আমরা প্রতিটি পরিবারকে বাথরুমে রেলিং সাপোর্ট করার ব্যবস্থা করার আমরা উদ্যোগ নিতে পারি এবং এটা নিশ্চয়ই একটা মহতী উদ্যোগ। এই উদ্যোগ অব্যাহত থাকুক, শুভকামনা করছি এই উদ্যোগ। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলেন। আমরা এই পর্যায়ে জানতে চাইব পুলিশের সাবেক সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার, আমরা দেখতে পাচ্ছি যে এই প্রবীণ নাগরিকগণ বিভিন্নভাবে এই দুর্ঘটনার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং এটা প্রভাব পড়ে। এই ধরনের প্রভাবের কারণে, এই ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার কারণে
কি ক্ষতির আশঙ্কা আছে বা কি ক্ষতির আশঙ্কা হয় বলে আপনি মনে করেন, বা এই ধরনের দু একটা ঘটনা যদি আপনার জানা থাকে যে এই ধরনের শিকার হয়েছেন, এ থেকে আমরা এই পরিত্রাণ পেতে পারি, এ থেকে আমাদেরকে এইভাবে কাজ করতে হবে, আপনি যদি একটু আলোচনা করতেন আজকের আলোচনায়। ধন্যবাদ। আমি প্রথমেই দি সিনিয়র সিটিজেন সোসাইটি কে অভিনন্দন জানাচ্ছি তাদের এই মহৎ উদ্যোগের জন্য। আমিও এই সমিতির একজন সদস্য হিসেবে আছি। এটি একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগটা শুধু সরকার কার্যকর করবে তা ঠিক নয়, কারণ সরকারের একটা নীতিমালার প্রয়োজন আছে। নীতিমালা এটাকে অ্যাড করতে হবে, বিল্ডিং কোডে গণপূর্ত বিভাগ কর্তৃক এগুলো করতে হবে। সেখানে তো হবেই, সরকার এই সমস্ত ব্যাপারে সরকার সচেতন আছে। আর আমাদের দেশের জনগণও এখন অনেক সচেতন। এই দুর্ঘটনাগুলো শুধু প্রবীণরাই হচ্ছে, গর্ভবতী মায়েরা হচ্ছে তা নয়, শিশুরা হচ্ছে, অল্প বয়সীরা হচ্ছে। কারণ বাথরুম অনেক সময় পিচ্ছিল থাকে, সেখানে এমনি সে পড়ে যেতে পারে, গোসল করতে গিয়েও পড়ে যেতে পারে। শুধু প্রাকৃতিক কাজটা সমাধান করার জন্য যে উনি বাথরুমে যাচ্ছেন তা নয়, তাকে বিভিন্ন কাজে বাথরুমে যেতে হয়। সেক্ষেত্রে যদি বাথরুম যে রেলিংয়ের ব্যবস্থাটার কথা বলেছেন, এটা উত্তম প্রস্তাব আমি মনে করি। সেক্ষেত্রে শুধু প্রবীণ গর্ভবতী মারা উপকৃত হবে তা নয়, যদি এ ধরনের রেলিংয়ের ব্যবস্থা থাকে তাহলে যে কোনো ব্যক্তি টয়লেটে গেলে সাপোর্ট পাবে। যদি স্লিপ কেটে যান, উনি কিন্তু আমাদের সিদ্দিকুর রহমান সাহেব অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, হাফিজুর রহমান সাহেব সুন্দরভাবে বলেছেন, তাহলে কিন্তু উনি যদি আহত, উনি যদি স্লিপও কাটেন বা আদারওয়াইজ কোনো ওনার শারীরিক সমস্যা থেকে থাকে, মাথা ঘুরে যেতে পারে, উনি অন্ধকার দেখতে পারেন, সেক্ষেত্রে উনি একটা সাপোর্ট কাছে পাবেন। দেওয়ালটা অনেক দূরে, এই ধরনের একটা ব্যবস্থাপনা তাকে অনেক সাহায্য করবে। আরেকটি বিষয় রয়েছে যে এটা শুধু আমরা শহর নয়, এটা গ্রাম কেন্দ্রিক আমরা গ্রাম কেন্দ্রিক এটাকে করতে পারি। গ্রামে বাথরুম টয়লেটগুলোর সাধারণত অ্যাটাচড কম থাকে, একটু দূরত্বে থাকে, সেখানেও যদি আমরা রেলিং এর ব্যবস্থা করতে পারি, একেবারে কম নিজেরাই করতে পারেন। দু চারটা খুঁটি দিয়ে দিলেন, একটা বাঁশের খুঁটি টেনে দিলেন, দুই সাইডে দুইটা দিয়ে দিলেন, ওনারা ধরে ওই গন্তব্যে পৌঁছতে পারে। ইভেন কি দেখা যাচ্ছে যে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে, কারণ বাথরুম অনেক সময় পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। আর পৌর ব্যক্তিরা বা গর্ভবতী মায়েরা অনেক সময় কাজের বাথরুম যখন ঠিক থাকে না বা ওনার শারীরিক অবস্থা ঠিক থাকে না, অ্যাটেন্ড করতে গিয়ে উনি শুধু পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে তা নয়, অন্যান্য ঘটনাও ঘটে। আমার জানা মতে আমাদের তো বয়স হয়েছে, আমরা অনেক বয়সে অতিক্রম করে এসেছি। অনেক লোককে দেখা যাচ্ছে যে ঘরে ঘরে হাঁটেন, ইয়ং লোকও দেখা গেছে যে হয়তো উনি পড়ে গিয়েছেন, ও বাথরুমের ঘটনাটাই আসে। দেখা যাচ্ছে অনেকের ফাদার গত রাত্রে বাথরুমে পড়ে উনি আহত হয়েছেন এবং ওখানে ওনার মৃত্যু হয়েছে। অনেক সময় দেখা যায় শিশুরা যাইয়া বাথরুমে আহত হয়েছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এরকম হয়ে যায়। এটা আমি মনে করি যে একটা বড় সচেতনতার প্রয়োজন রয়েছে। যেমন সিদ্দিক সাহেব বলেছেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে যদি একটা দায়িত্ব, ওনারা যদি দায়িত্বটা নেন, ওনার এখানে অনেক লোকের সমাগম হয়, বিভিন্ন জনসমাবেশে তারা অ্যাটেন্ড করে। যেমন প্রাইমারি স্কুলের শিক্ষকরা আছে বা স্কুল শিক্ষকরা, সবখানে যদি এই বিষয়গুলোর মধ্যে এটা একটা সাবজেক্ট হিসেবে আসতে পারে, একটা বিষয় হিসেবে আসতে পারে, এগুলো যদি আমরা পদক্ষেপ নেই এবং এই যে গাড়ি ঘোড়া চলার ক্ষেত্রে যদি আমরা যদি একটা স্টিকার লাগিয়ে দিই এবং তাদেরকে যদি ওই শ্রমিকদের সঙ্গে আমরা যদি কথাবার্তা বলি, অথবা আমরা এখানে অনেকগুলো প্রোগ্রাম নেওয়া হয়, যিনি হাফিজুর রহমান সাহেব
অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে এখানে তো আমরা কম্বল বিতরণ করি, দরিদ্রের মধ্যে খাবার বিতরণ করা, আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো যাতে করে প্রবীণদেরকে সাহায্য সহযোগিতা করা যায়। কারণ এরা এক পর্যায়ে এসে অবহেলিত হয়ে যান, তারা নিজেরা চলতে পারেন না, নিজের ইনকাম নেই, ফ্যামিলি ছেলে মেয়ের উপর বার্ডেন হয়ে যান, এই সময় তারা একটা দুর্ঘটনা ঘটে যায়, আরও বার্ডেন হয়ে পড়ে। তো এই জন্যই মানে আর্থিক ক্ষতি তো আছেই, মানসিক ক্ষতি আছে এবং অন্যান্য বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট রয়েছে। সবাইকে তাকে অ্যাটেন্ড করতে হয়, কিন্তু সবাই তো অ্যাটেন্ড করে না। বিশেষ করে যেমন পৌর ব্যক্তিত্ব যদি এরকম অবস্থায় পড়ে যান, হাঁটতে পারে না, চলতে পারে না ওনাকে নিয়ে, আর শিশু বাচ্চারা যদি হাতটা ভেঙে যায়, দেখা যাচ্ছে জীবনে সে আর দাঁড়াইতে অসুবিধা হয়ে পড়ে, এরকম দুর্ঘটনাগুলো ঘটে। তা আমি সিটিজেন সোসাইটিকে আমি ধন্যবাদ দিচ্ছি যে ওনারা একটা মহৎ উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগটা আমরা সবাই মিলে সার্বজনীনভাবে যাতে করে এটাকে কাজে পরিণত করতে পারি সেজন্য আমরা ধন্যবাদ স্যারকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা শুনছিলাম। আমাদের গৃহীত পদক্ষেপের মাধ্যমে হয়তো এই প্রবীণদেরকে এই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করা সম্ভব। আমি ছোট্ট করে জানতে চাইব কবি হাফিজুর রহমান স্যারের কাছ থেকে, স্যার এই যে দুর্ঘটনার কারণে পারিবারিকভাবে সামাজিকভাবে প্রভাব পড়ছে, আমরা পরিবারের পক্ষ থেকে এই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষার একমাত্রই আমাদের যে প্রচারের মধ্যে যে আমরা বাথরুমে যে রেলিং সাপোর্টের যে প্রস্তাব আমরা রেখেছি, এটা যদি আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি আমরা সচেতন হই এবং বাস্তবায়ন যদি সম্ভব হয়, সেক্ষেত্রে এই যে দুর্ঘটনা মৃত্যু নৈমিত্তিক হয়ে যায় যেগুলো, সেগুলোর থেকে অন্তত 98% প্রতিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমি মনে করি। এবং আমরা এই পদক্ষেপকে, এই উদ্যোগকে বাস্তবায়নের জন্য আমাদের আরো প্রচারণা আরো বেগবান করতে হবে, আরো প্রচারণা, আমাদের জনসচেতনতা আরো বৃদ্ধি করতে হবে এবং সেটার ধারাবাহিকতায় আমাদের গণপরিবহনে, আমাদের রায়দা বাস সার্ভিসে অলরেডি আমাদের এই স্লোগান বিশিষ্ট আমাদের স্টিকার আমাদের অলরেডি লাগানো হয়েছে। আমরা পর্যায়ক্রমে আরো পরিবহন ঢাকার মধ্যে যে সমস্ত বা দূরপাল্লার যে সমস্ত গণপরিবহন রয়েছে সেগুলোর মধ্যেও আমরা এই স্টিকার এর মাধ্যমে আমরা গণসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। তো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। সর্বোপরি আজকের তরুণরাই আগামী দিনের প্রবীণ, তো সেই বিষয়কে সামনে রেখে আমরাও একদিন প্রবীণ হব। প্রবীণরা যাতে তাদের অধিকার, প্রবীণগণ যাতে নিজেদের অধিকার এবং প্রবীণদের যেই নিশ্চিত সর্বশেষ পর্যায়ে প্রবীণরা যে একটু ভালোবাসা চায়, একটু আন্তরিকতা চায়, সেই আগের মতো আগের অবস্থানে ফিরে যেতে না পারলেও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, তারই অংশ হিসেবে সিনিয়র সিটিজেন সোসাইটি কাজ করে যাচ্ছে। এবং আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা, প্রবীণ নাগরিকদের অধিকার নিশ্চিত করার নিরন্তর প্রচেষ্টায় প্রবীণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বাথরুমের সাপোর্ট রেলিং লাগান, দুর্ঘটনা এড়িয়ে চলুন, এই মহৎ লক্ষ্যকে সামনে রেখে যে প্রচারণা হয়েছে, এই উদ্যোগ যেন যথাযথভাবে বাস্তবায়ন হয় সে বিষয়ে ছোট্ট করে পদক্ষেপটুকু যদি বলতেন আজকে দি সিনিয়র সিটিজেন সোসাইটির সম্মানিত সেক্রেটারি জেনারেল, আপনাকে শেষ করে এই বিষয়টুকু বলে শেষ করার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত বলবো, দি সিনিয়র সিটিজেন সোসাইটি বিভিন্ন পাবলিকেশনে, তার নিজস্ব পাবলিকেশনে যে সমস্ত বই পুস্তক আছে, সেখানে আমরা এই স্লোগানটাকে খুব হাইলাইট করে প্রচার করি। আমরা চাই যে এই ব্যাপারে দেশের সকল শ্রেণীর নাগরিক, ছাত্র, শিক্ষক, জনপ্রতিনিধি, প্রশাসনিক ব্যক্তিত্ব সকলে একযোগে মিলে কাজ করি। আমার বিশ্বাস, আমরা যদি এই সচেতনতামূলক কার্যক্রমটা গ্রহণ করি, একদিন বাংলাদেশে অন্ততপক্ষে বাথরুমে পড়ে কেউ যাতে আহত না হয় এবং দীর্ঘকাল সেই ব্যাপারে যথেষ্ট
উন্নতি হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ স্যারকে আজকের এই সুন্দর আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা প্রবীণদের সুরক্ষা, প্রবীণদের অধিকার রক্ষা, প্রবীণরা যাতে সুন্দরভাবে জীবনযাপন পরিচালনা করতে পারে সেই প্রতীক্ষায় আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।